আমাদের নামে মিথ্যা মামলা দিতে, আমাদের বড় ভাইদের মামলা দিয়ে তাদের জেলের ভিতরে ঢুকাই রাখছে। তারপর উনি এলাকার কিছু মাঝখান ছিল, ওই মাঝখান দিয়ে তাদের মায়ের ঘর করছে, অনেক মায়ের ঘর করছে। তারা যে মেডিকেল করে চিকিৎসা করবো, এই চিকিৎসা করার সুযোগ পর্যন্ত তাদের দেওয়া হয় নাই। ওই অবস্থায় তাদের রাত 2টা বাজে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। কিন্তু এখন আমরা ওখানে রাস্তাঘাটে বেরোতে পারি না, আমাদের মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। তখন আমাদের ক্ষয়ক্ষতি করে কোম্পানি বা তখন আমাদের পোলাপান দিয়ে মাইধর করে। এই জন্য আজকে আমরা এই বিক্ষোভ নিয়ে বের হয়েছি। আমাদের নামে যে মিথ্যা মামলাটা হয়েছে, এই মামলা প্রত্যাহার করার জন্য। এবং কোম্পানি, আমরা তো ডিউটি যাইতে পারতেছি না, কোম্পানি আমাদের সম্পূর্ণ দাবি দেওয়া মেনে নেয়নি। উনি ওনার নিজের ব্যক্তিগতভাবে ফ্যাক্টরি চালানোর চেষ্টা করে। উনি না মানে শ্রম আইন, না মানে কারো কথা, উনি ওনার নিজের মতো উনি ফ্যাক্টরি চালাইতে চায়। কিন্তু এখানে এটা তো হবে না। এখন এই জন্য আমরা বেতনের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলাম, এই আমাদের পাওনা দেওয়ার জন্য। কিন্তু উনি এটা না করে আমাদের উপরে মিথ্যা মামলা দিতে, যে মামলার কারণে আমরা আজকে ঘর থেকে বের হতে পারতেছি না, রাস্তাঘাটে হাঁটতে পারতেছি না। আমরা কি ক্ষতি করেছিলাম? একজন মালিকের কাছে একজন শ্রমিকের পাওনা থাকে তার বেতন। আমরা তো ওনার সম্পত্তির ভাগ চাইতেছিলাম না, আমরা তো ওনার কাছে ভিক্ষা চাইছিলাম না। আমাদের আমরা সারা মাস ডিউটি করছি, মাস শেষে আমাদের বকেয়া বেতনের জন্য আমরা আন্দোলন করছিলাম, সেটা শান্তিপূর্ণভাবে। আমরা মেয়েরা কোনো ওনার চাকরিতে ভাঙচুর করি না, কিন্তু মেয়েদের নামও মিথ্যা মামলা উনি দিয়েছে। তাহলে উনি কী করতে পারেন এটা আপনারা বলেন। আমরা একে অপরে সবাই ভাই বোন। এখন আপনারা এটা বিচার করবেন। আমাদের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে, এই মামলাটা প্রত্যাহার করার জন্য লিখিতভাবে আবেদন করছি। ধন্যবাদ।